খাওয়ার জলের দাবি। এই গরমে যদি খাওয়ার জলের সমস্যা হয় তাহলে তার থেকে বড় সমস্যা বোধহয় আর কিছু হয় না। আর সেই খাওয়ার জলের দাবিতে পথ অবরোধ করতে বাধ্য হলেন আসানসোল কুলটি থানার ডিশেরগড় পোস্ট অফিস মোড়ে। অবরোধ আসানসোলের শাকতরিয়া হুসেনিয়া মোড়ে। ঠিক কি ঘটেছে, কি পরিস্থিতি এই মুহূর্তে দীপকের কাছ থেকেই জানবো। দীপক, জলের সমস্যা একটা বড় সমস্যা, অবরোধ কি এখনো অবধি চলছে? দেখো, পুলিশের আশ্বাসে অবরোধ উঠে গেলেও কিন্তু স্থানীয় মানুষদের যে ক্ষোভ সেটা কিন্তু তাদের মন থেকে সরাতে পারেনি আসানসোল পৌরসভা। কারণ হচ্ছে বেশ কয়েকদিন ধরে কুলটির 105 নম্বর ওয়ার্ড এবং 106 নম্বর ওয়ার্ডে তীব্র পানীয় জলের সংকট দেখা যায়। কেন? পৌরসভার যে পাইপ লাইন আছে, যে পাইপ লাইনের মাধ্যমে নদী থেকে জল তুলে ওভারহেড রিজার্ভারে যায়, সেই পাইপ লাইন যন্ত্রাংশ খারাপ হয়ে গেছে। সেই যন্ত্রাংশের ফলে কিন্তু তীব্র জল সংকট দেখা যায় এই সব এলাকার বিভিন্ন গ্রামে। আজ যখন স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে, দফায় রাস্তা অবরোধ করে, তখন কিন্তু আসানসোল পৌরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে যায় এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে সামনে পেয়ে করে নিজেদের ক্ষোভ তারা উগলে দেন। তাকে লক্ষ্য করে মারধর করতে যায় উত্তেজিত জনতা। যদিও ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকাতে সেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে সেখান থেকে সরিয়ে আনা হয় এবং পৌরসভা পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় কি দ্রুত এই পাইপ লাইনের কাজ যে মেরামত করা হবে এবং পানীয় জলের পরিষেবা স্বাভাবিক করা হবে। যতদিন না এই পানীয় জলের পরিষেবা স্বাভাবিক হচ্ছে ততদিন কিন্তু পানীয় জলের ট্যাঙ্কারের মাধ্যমে পৌরসভা পানীয় জল সরবরাহ করে থাকবে। এই সমস্যা নিয়ে কিন্তু গ্রামবাসীরা এর আগেও আসানসোল পৌরসভার কাছে দ্বারস্থ হয়েছিল। পানীয় জলের সমস্যা নিয়ে পৌরসভার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে সেই চিত্র দেখা যায়নি। পানীয় জলের যে সমস্যা রয়েছে সেই সমস্যায় কিন্তু দিন কাটাতে হচ্ছিল, তাই তারা বাধ্য হয়ে আজকে অবরোধের পথ বেছে নেয়। যদিও পৌরসভার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, এখন কখন এই আশ্বাসে বাস্তবে পরিণত হয় সেটাই এখন দেখা। অবশ্যই। বেশ, একটা ভাল্ব লিক ছিল, সেই ভাল্ব লিকের জন্য ট্যাঙ্কিতে পর্যাপ্ত জল উঠছিল না। টিআইসির মধ্যস্থতায় বসে একটা কথা বলা হলো, কালকের লেবার আসবে, ওই লিকের কাজ কালকে সারা হবে। 5 নম্বর বা 7 নম্বরের যে সমস্যা, সেটা একটা ক্রুশিয়াল সমস্যা। ওভার কানেকশনের জন্য যে কানেকশন দরকার তার থেকে বেশি ওভার কানেকশন হয়ে গেছে বলে জলটা পড়ছে না। একটা সেপারেট পাইপ লাইনে কাজ চলছে, ওটা 1 মাস সময় লাগবে। যতদিন না হয় ততদিন পর্যন্ত এরা 2 ট্যাঙ্কার করে জল 5 নম্বর 7 নম্বর বাসগুলোর জন্য পাঠাবে। কতক্ষণ ছিল আপনাদের? আমাদের মোটামুটি ধরুন 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা বন্ধ ছিল। বিক্ষোভ করছে, তার কারণ হচ্ছে তাদের জলের টাইমিংটা কম হয়েছে। এবার জলের টাইমিংয়ের সমস্যা হচ্ছে, অন্য পাড়ায় এসে ভালটাকে বন্ধ করে দিচ্ছে। আপনার উপরে এলাকার মানুষরা অভিযোগ করছে কি আপনি ইনলিগাল পাইপ লাইন কানেকশনটা দিচ্ছেন। দেখুন, অভিযোগ তো যে কেউ করতে পারে, যে অভিযোগের জন্য প্রমাণ চাই, প্রমাণ যদি দিতে পারে আমি ইলিগাল কানেকশন করেছি, আমি নিজে রিজাইন দিয়ে দেবো কাজ থেকে।